পান আমাদের উপমহাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আর এই পানের সাথে একে অপরের পরিপূরক চুন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা চুন খাই? কি এর বৈজ্ঞানিক ভিত্তি? আর কিভাবেই বা এই চুন তৈরি করা হয়? চলুন আজ জানি চুনের ইতিহাস ও বিজ্ঞান। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের আলাই নদীর কোল ঘেঁষা রিফায়েতপুর সরকারতারি গ্রাম। গ্রামটি গাইবান্ধা জেলা শহর থেকে দক্ষিণে ৭ কিলোমিটার এবং গাইবান্ধা সাগাটা সড়ক থেকে ২ কিলোমিটার পূবে। এই গ্রামে পান খাওয়ার চুন তৈরি হয়ে আসছে যুগ যুগ ধরে। বর্তমানে এই গ্রামে চুন তৈরি করে থাকেন ৩টি পরিবার। তারা ৩ জনই আপন ভাই। তারা চুন তৈরির কাজ শিখেছেন তাদের পিতা মৃত শ্রী হরিদাস চন্দ্র দেবনাথের কাছ থেকে। তাদের এটি আদি পেশা। একসময় এই এলাকার যোগীর সংখ্যা আরও বেশি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা পেশা বদল করেছেন। তবে বংশ পরম্পরায় এই পেশা ধরে রেখেছেন এই ৩ পরিবার। চুন তৈরির প্রক্রিয়াটি বেশ সহজ হলেও যথেষ্ট সময় সাপেক্ষ। ঝিনুক সংগ্রহ করা, খড়ি সংগ্রহ করে ছোট আকারে কাটা এবং রোদে শুকানো, ভাটা সাজানো ও আগুনে পোড়াসহ চুন তৈরির মূল প্রক্রিয়া শেষ করতে সময় লাগে বেশ কয়েকদিন। চুন তৈরির জন্য প্রথমে প্রয়োজন ঝিনুক বা ছিপি। এসব ঝিনুক জেলার বিভিন্ন নদ-নদী, বিশেষ করে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী থেকে সংগ্রহ করে থাকেন যোগীরা। এই অঞ্চলে ২ ধরনের ঝিনুক পাওয়া যায়। তার মধ্যে আকারে বড় ঝিনুকের নাম পাতা এবং ছোট আকারের ঝিনুকের নাম গাটিয়া। এই ২ ঝিনুকের মধ্যে তুলনামূলক গাটিয়া ঝিনুকের দাম বেশ কিছুটা বেশি এবং গাটিয়া ঝিনুক থেকে উৎপাদনও হয় বেশি চুন। পাতা ঝিনুকের বস্তা ভর্তি দাম ১৫০ থেকে ২০০ টাকা। অপরদিকে গাটিয়া ঝিনুকের মূল্য মণ প্রতি ৪০০ টাকা। এই অঞ্চলে যারা চুন তৈরি করে থাকেন তাদেরকে যোগী বা চুনি বলা হয়। আবার কেউ কেউ বলে থাকেন চুনারু। এই গ্রামের ৩ ভাইয়ের একজন যোগী শ্রী স্বপন চন্দ্র দেবনাথ। বাপদাদার আদি পেশা ধরে রেখেছেন তিনি। চুন তৈরিতে প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে তার স্ত্রী শ্রীমতী আরতি দেবনাথেরও। চুন তৈরির জন্য সংগ্রহ করা ঝিনুক বা ছিপি স্তূপ আকারে রেখেছেন যোগী স্বপন চন্দ্র দেবনাথ। চুন তৈরির জন্য এসব ছিপি বস্তায় ভর্তি করে পরিষ্কারের জন্য বাড়ির নিকটবর্তী আলাই নদীতে নিয়ে যাচ্ছেন তিনি। নদীর স্বচ্ছ পানিতে বাঁশের ঝুড়িতে রেখে ঝেঁকে ঝেঁকে অত্যন্ত দরদ দিয়ে পরিষ্কার করছেন ঝিনুক। পরিষ্কার করা শেষে এবার বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই স্থানটির নাম পইন বা ভাটি, যা বাঁশের শলার বের ও মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ভাটার ক্ষুদ্র সংস্করণ বলে এটাকে ভাটি বলা হয়ে থাকে। সেই অর্থে কেউ কেউ এটাকে বলে থাকেন আগুনের কুণ্ড, যেখানে অনেকটা ইট পোড়ানোর আঙ্গিকেই সাজানো ও পোড়ানো হয় ঝিনুক। চুন তৈরির প্রথম প্রক্রিয়ায় ভাটির একেবারে তলায় দেয়া হয় ছোট ছোট বেশ কয়েকটি কড়াই। কড়াই দেওয়ার মূল উদ্দেশ্য খুব সহজে এবং দ্রুত ভাটিতে সমানভাবে বাতাস সরবরাহ করা। এরপর
ছোট ছোট আকারে কেটে নেওয়া খড়ি বিছানো হয় ভাটিতে। মেপে মেপে ঝিনুক বা ছিপি খড়ির উপর বিছানো হয়। এভাবে কয়েক স্তরে সাজানো হলে পুরোপুরি ভরে ওঠে ভাটি। খড়ি ও ঝিনুক পরতে পরতে বা থরে থরে সাজানোর কারণ ঝিনুক সঠিক মাত্রায় পোড়ানো। এক ভাটি ভর্তি হতে 4 মণ ঝিনুক এবং 3 থেকে 5 মণ খড়ির প্রয়োজন পড়ে। কাজের বিভিন্ন সুবিধার্থে ঝিনুক পোড়ানোর ভাটায় আগুন দেয়া হয় রাতের শেষ প্রহরে। সে মোতাবেক রাত 4:30টার দিকে রিফায়েতপুর গ্রামের সরকারতারি গ্রামে উপস্থিত হয় ময়না ডকুমেন্টারি। এবার আগুন দেয়ার পালা। ঘড়ির কাঁটায় রাত 5টা নাগাদ ভাটিতে আগুন দেয় যোগী স্বপন চন্দ্র দেবনাথ। ঝিনুক পোড়াতে আগুন দেওয়া ভাটিতে সঠিকভাবে বাতাস সরবরাহের জন্য দেয়া হলো বৈদ্যুতিক ফ্যান। ফ্যানের বাতাসের সাহায্যে খড়ি ও ঝিনুক যতই পড়ে ভাটিতে ততই ধোঁয়ার উদগীরণ হয়। খড়ি পুড়িয়ে ঝিনুকের স্তর নিচে নেমে গেলে ধোঁয়া কমিয়ে উত্তপ্ত আগুন দাউ দাউ করে। এই পর্যায়ে আবার দেয়া হয় খড়ি। এভাবে কয়েক দফা খড়ি পুড়িয়ে পোড়ানো হয় ঝিনুক। পোড়ানোর সময় ঝিনুক ও খড়ির সাজানো পরত ঠিকঠাক রাখতে কিছুক্ষণ পরপরই এভাবে নেড়েচেড়ে দেয় যোগী স্বপন চন্দ্র দেবনাথ। পোড়ার শেষ পর্যায়ে খড় পোড়ানো হয় ভাটিতে। এভাবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে পোড়ানো হয় চুন তৈরির ঝিনুক। এরপর ভাটি ঠান্ডা হওয়ার অপেক্ষা। 2 ঘন্টা সময় নিয়ে ভাটি ঠান্ডা হলে ভাটি থেকে নামানো হয় পোড়া ঝিনুক। পোড়ানো ঝিনুক ভাটি থেকে নামিয়ে চালুনিতে চালানো হয়। এতে করে ময়লা ও খড়ির স্থায়ী ছাঁকা হয়ে যায়। পরে চুন তৈরির জন্য পোড়ানো এই ঝিনুকের নাম হয় ঝুড়ি। স্বপন দেবনাথের সাথে ঝুড়ির চালুনি দিয়ে চালিয়ে থাকেন স্ত্রী শ্রীমতী আরতি দেবনাথ। চুন তৈরিতে প্রায় সব কাজেই সরব উপস্থিতি থাকে আরতি দেবনাথের। ভাটিতে 4 মণ বা 160 কেজি পোড়ানো ঝিনুক থেকে পাওয়া গেল মাত্র 70 কেজি ঝুড়ি, যা থেকে উৎপাদন হবে প্রায় 10 থেকে 11 মণ চুন। এবার চুন তৈরির মূল পালা। শ্যালো মেশিনের সাহায্যে আধা ইঞ্জিন চালিত এই ব্লেন্ডার মেশিনে তৈরি করা হয় চুন। এই গ্রামের 3 যোগী পরিবারের আরেকজন যোগী শ্রী বর্ণচন্দ্র দেবনাথ। সাত সকালে চুন তৈরির জন্য ব্লেন্ডার মেশিনের কাছে পানি জোগাড় করছেন শ্রী বর্ণচন্দ্র এবং তার স্ত্রী সবিতা দেবনাথ। চুন তৈরির সব উপকরণ মেশিনের কাছে নেওয়া হলে এবার চালু করা হলো ডিজেল চালিত শ্যালো মেশিন। এরপর আধা ইঞ্জিন চালিত বড় ব্লেন্ডারে ঢালা হয় ঝিনুক পুড়িয়ে তৈরি হওয়া ঝুড়ি। 25 কেজি ঝুড়ি দেয়া হলো ব্লেন্ডারে। পানি দিয়ে ঘোরানোর কিছুক্ষণ পরে ধোঁয়া উঠতে শুরু হয় এবং এরপরেই একেবারে পাউডারে পরিণত হয় ঝুড়িগুলো। এবার কিছুক্ষণ পরপর নিয়মিত পানি দিয়ে নাড়ানাড়ি করতে থাকে বর্ণচন্দ্র দেবনাথ, আর ব্লেন্ডারটি হাতের সাহায্যে ঘোরাতে থাকে বর্ণচন্দ্রের ছেলে শ্রী সুমন চন্দ্র দেবনাথ, সমান তালে ঘোরে মেশিনের সাহায্যেও। ব্লেন্ডার ঘোরানো কিছুটা পরিশ্রমের কাজ হওয়ায় ফাঁকে ফাঁকে সাহায্য করছেন বর্ণচন্দ্রের স্ত্রী সবিতা দেবনাথ। এভাবে প্রায় আধা ঘন্টা চলার পর পাউডার পরিণত হয় সুজি বা স্থাবর দানার অনুরূপ। পরে আরও আধা ঘন্টায় এটি কালো রঙের খামিরে পরিণত হয়।
এসবের পুরো সময় ধরে নিয়মিত পানি দিতে থাকে বর্ণচন্দ্র দেবনাথ। এই প্রক্রিয়ায় প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে ফেটাতে ফেটাতে পূর্ণাঙ্গ রূপে তৈরি হয় পান খাওয়ার চুন। পরে এসব চুন সুতি কাপড়ে ছেঁকে খাওয়ার উপযোগী করা হয়। 25 কেজি ঝুড়ি মারিয়ে চুন তৈরি হয় 4 থেকে 4.5 মণ। চুন সাধারণত সাদা হলেও বর্ণচন্দ্রের চুন হয়েছে কিছুটা মাটিয়া বা কালচে রঙের। কোনো কেমিক্যালের ব্যবহার না করায় তার চুনের রং হয়েছে মাটিয়া বা কিছুটা কালচে। চুন তৈরিতে কেমিক্যালের ব্যবহার করা হলে চুন ধবধবে সাদা হয়। বর্ণচন্দ্র দেবনাথ এসব চুন প্যাকেট করে স্থানীয় বাজারে পাইকারি দরে বিক্রি করে থাকেন। এছাড়া প্যাকেট ছাড়াও কেজি দরে বিক্রি করা হয় এই চুন। এসব চুন তিনি ভ্যানে করে সরবরাহ করে থাকেন। কোনো ব্যবসায়ী বাড়ি থেকেও সংগ্রহ করে দোকানে বিক্রি করে থাকে বর্ণের চুন। আজকের দিনে ঝিনুক থেকে তৈরি চুন শুধুমাত্র ঐতিহ্যের অংশ নয়, প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে এই প্রাকৃতিক উপাদানটি পেয়েছে নতুন মাত্রা। বিজ্ঞান বলছে ঝিনুকের মূল উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট, যা তাপে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। পরে পানি যোগ করলে এই ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়, যা চুন নামে পরিচিত। চুন মূলত পান খাওয়ার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। চুনের অ্যালকালাইন প্রকৃতি পানের সাথে থাকা অন্যান্য উপাদানের সাথে বিক্রিয়া করে এক অনন্য স্বাদ তৈরি করে। চুন কেবল স্বাদ নয়, এটি হজমের প্রক্রিয়াও উন্নত করে। এটি লালা উৎপাদন বাড়ায়, যা খাবারকে দ্রুত হজমে সহায়তা করে। তবে চুনের অতিরিক্ত ব্যবহার দেহের জন্য ক্ষতিকর হতে পারে। গ্রামীণ বাংলাদেশে এখনও এই ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় চুন তৈরি করা হয়। তবে আধুনিককালে এটি শিল্প কারখানায় তৈরি হচ্ছে অধিকতর দক্ষতার সাথে। ঝিনুক থেকে তৈরির প্রক্রিয়া আমাদের প্রাকৃতিক সম্পদ এবং বিজ্ঞানের অসাধারণ মেলবন্ধনের উদাহরণ। প্রাচীন জ্ঞান থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত এই যাত্রা প্রমাণ করে চুন একদিকে ঐতিহ্যের অংশ, অন্যদিকে বিজ্ঞান আর সচেতনতার প্রতীক। পানের সাথে চুনের এই সম্পর্ক চিরকাল থেকে যাক সচেতনতার সাথে।